নমস্কার, আশা করছি সবাই ভালোই আছো। আজকে ভিডিওটা আমি শুরু করছি ব্রাহ্মী শাক তোলা দিয়ে। আর আমরা ছোটোবেলায় বিজ্ঞাপন দেখেছি যে ব্রেনোলিয়া তৈরি হয় ব্রাহ্মী শাক থেকে, সেই ব্রাহ্মী শাকে আমি তুলছি এখন। আর এখন টিফিন খাবার জন্য আমার ছেলে ছোলা, পেঁয়াজ, শসা, টমেটো এইসব কাটছে। আর আমি পাশে চা বসিয়ে দিয়েছি। অন্যান্য দিন সকালেই চাটা খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে সকালে কাজ করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে বলে চাটা খেতে আজকে দেরি হয়ে গেল। চাকে ওর বাবার নাইট ডিউটি ছিল, ওর বাবা ফিরে এসেছে, তাই তিনজনে একসাথে চা খেয়ে নিলাম। চা খাবার পর এবার আমি টিফিনের ব্যবস্থা করছি। টিফিনে আমরা আজকে মুড়ি খাবো। টিফিন খেয়ে আমার ছেলে চলে এসছে সাঁতারে। সারাদিনের ও যা যা কাজ করে তার মধ্যে হচ্ছে এই কাজটা ওর সব থেকে পছন্দের কাজ। আরও একটা কাজ আমার ছেলের আছে, সেটা হচ্ছে ওর কারেন্টের কাজ করতে খুব পছন্দ করে। যেমন ও হোম থিয়েটার বানাতে, লাইট বানাতে পছন্দ করে। যাকে আমি বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে ভাবলাম যে পাখিগুলোকে আজকে স্নান করিয়ে দিই, কারণ এই গরমে ওদেরও খুব কষ্ট হচ্ছে। আর আমি আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম আমার একটা পাখি অসুস্থ ছিল, তো সেই পাখিটা মারা গেছে। আর এই পাখিটা একা হয়ে গিয়েছিল, তাই পাশের বাড়ির যা আমাকে এই সাদা পাখিটা দিয়েছে সঙ্গী হিসাবে। একা একা থাকতে তো কারো ভালো লাগে না, তাই আমরা ভেবেছিলাম একটা পাখি কিনবো, কিন্তু যা যেহেতু দিল, ওর কাছে অনেকগুলো এরকম বদ্রি পাখি আছে, প্রায় 2 খাঁচা ভর্তি হয়ে গেছে। তো ওর সঙ্গী পেয়ে খুব খুশি। এদিকে আমি দুপুরে রান্নার জন্য চাল ভিজিয়ে রেখেছি, ভাত করবো আর বাটা মাছের ঝোল হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি সারাদিন যে সমস্ত জল ব্যবহার করি, যেমন চাল ধুয়ে জলটা আমি অন্য কোথাও ফেলি না, আমি গাছে দেওয়ার চেষ্টা করি। কারণ এই জলটা এমনি অন্য জায়গায় ফেললে তো নষ্টই হবে, কিন্তু গাছের গোড়ায় দিলে গাছের উপকারে লাগবে। সেই জন্য চাল ধোয়া, আনাজ ধোয়া এই সমস্ত জল কিন্তু আমি গাছের গোড়াতেই দিই। এমনিতে আমি দিনে 2 বার গাছে জল দিই, সকালে আর বিকেলে। তাছাড়াও জামা কাপড় কাচা জল বা ঘর মোছা জল এগুলো আমি গাছের গোড়াতে দিয়ে যাই। এখানে হাঁড়িতে জল দিয়েছিলাম, অনেকক্ষণ গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে ওঠার পর, হাঁড়িতে জল ফুটে ওঠার পর আমি চাল দিয়ে দিচ্ছি। আর ভাতটা একবার ফুটে উঠলেই আমি নামিয়ে দেব বা গ্যাসটা অফ করে দেব, কারণ এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে ভাতটা আপনি হয়ে যায়। এতে করে গ্যাসটা অনেকটা বাঁচে। আমি একবার দেখে নিচ্ছি ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। একটা পরিষ্কার পাত্রে আমি ফ্যানটা গড়িয়ে নিয়েছি। এমনিতেও তো ঝোল করতে গেলে বেশ অনেকটাই জল দিতে হয়, আর যদি আমি এই ফ্যানটাই দিয়ে দিই তাতে করে কি হবে, এমনিতেই এই গরম ফ্যানটা দেওয়ার কারণে আমার গ্যাসটাও অনেকটা কম পুড়বে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এতে করে সময়, গ্যাস দুটোই বাঁচবে। আপনারাও চাইলে এইভাবে করে দেখতে পারেন, কারণ ফ্যান তো খারাপ জিনিস নয়। আর তাছাড়াও অন্যান্য দিন যেদিন আমি ফ্যানটা দিই না, সেদিন ফ্যানটা ঠান্ডা করে গাছের গোড়ায় দিয়ে দিই। আমার ছেলে চলে এসেছে লেবু তুলতে। যেহেতু আজকে ঝোল হয়েছে, লেবু তো লাগবেই, গাছেই ছিল, তুলে নিয়ে আসছে ও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।
নমস্কার, ভালো থাকবেন সবাই।